বিদায় মানুষকে এত কষ্ট দেয় কেন বলতে পারেন? কেন এর গভীরতা এত বেশি হয়? ঈদের ছুটি শেষ হওয়ার পর বাড়ি ফেরার সেই মুহূর্তটা যারা অনুভব করেছে শুধু তারাই জানে এই বিদায়টা কত ভারী হয়। আজকের এই গল্পটা শুধু বাড়ি ফেরার নয়, এটা মায়া, আবেগ, বাবার শূন্যতা ও আপনজনদের ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ঈদ শেষে বাবার বাড়ি থেকে নিজের সংসারে ফিরে যাওয়ার আবেগ জড়ানো গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো গল্প জুড়ে পাশে থাকবেন। সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই মনে হলো ঈদের আনন্দ শেষ। ঈদের কয়েকটা দিন বেশ আনন্দের সাথে স্বপ্নের মতো চোখের পলকেই কেটে গেছে। এবার নিজের সংসারে ফিরে যাওয়ার পালা। আবার হাজারো ব্যস্ততায় ডুবে যেতে হবে। সকাল থেকে সবকিছু গোছানো চলছিল, চারিদিকে ব্যস্ততা, কিন্তু আমার মনটা পড়েছিল অন্য কোথাও, আমার আব্বুর কাছে। নিয়তি সত্যি নিষ্ঠুর। কতদিন হয়ে গেল আব্বুকে দেখি না। ঈদ এলো, ঈদ গেল, কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই। সৃষ্টিকর্তা কি আসলে এমনই? উনি সবসময় আমাদের প্রিয় জিনিসটাকেই নিয়ে যান ওনার কাছে। তাই যাওয়ার আগে আমরা গেলাম আব্বুর কাছে বিদায় নিতে। প্রথমে আরশ এগিয়ে গিয়ে মোনাজাত ধরে তার হাজির জন্য। কথা আর আমিও পেছন পেছন যাই। আমরাও হাত উঠাই রবের দরবারে। কথা এমনিতে খুব শক্ত মনের মানুষ, সব কিছু সামলে নিতে পারে, কিন্তু এই একটা ক্ষেত্রে, এই একটা জায়গায় সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেদিন মোনাজাত ধরে সে অঝরে কাঁদছিল। আর কাঁদবেই না বা কেন? কথাকে আমার বাবা এতটাই আদর করত, যেন আমার বাবার চোখের মনি ছিল সে। আরশের চোখ দিয়েও পানি পড়ছিল, কিন্তু সে তখনও মোনাজাত ছাড়েনি। মনে হচ্ছিল যেন ও আল্লাহকে জিজ্ঞেস করছিল, কেন কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলে আমাদের ভালোবাসাটাকে, আমাদের কলিজাটাকে, আমার হাজিকে, আমাদের কেন পৃথিবীটা অন্ধকার করে দিলে? তার এই কান্নার মধ্যে ছিল অভিমান, ভালোবাসা আর শূন্যতা। আম্মা এসে তখন ওদের দুজনকে জড়িয়ে ধরলেন। সে মুহূর্তে আম্মাও দেখলাম নিজের কষ্ট লুকানোর সম্পূর্ণ প্রচেষ্টা করছে, আর আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, যে কষ্টটা কোনোভাবে বোঝানো যাবে না। তারপর আমরা সালমান পাখির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তার কাছে আসলাম। চোখে তখনও বাচ্চাটার ঘুম লেগে আছে। যখন বললাম যে বাবা চলে যাচ্ছি, হয়তো আবার অনেক দিন পর তোমার সাথে দেখা হবে, তার চোখ দুটি ছলছল করছিল। মনে হচ্ছিল সে আমাদের বিদায় দিতে চাচ্ছে না, সে যেন বলতে চাইছে আমাকেও নিয়ে যাও তোমাদের সাথে। তারপর বাড়ি থেকে বের হলাম, আর তখন বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কোনো এক মায়ার বেড়াজাল আমাকে ডাকছে। মনে হচ্ছিল আব্বু যেন আগের মতোই পিছনে পিছনে আসছেন আমাদেরকে এগিয়ে দিতে। গাড়ির কাছে এসে দেখি সবাই চলে এসেছে আমাদেরকে বিদায় দিতে। জ্যোতি বারবার কথা আর আরশকে জড়িয়ে ধরছিল। মনে হচ্ছিল যেন সে ওদেরকে ছাড়তে চাইছে না। আমাদের মতো আমাদের বাচ্চারাও খুবই ভাগ্যবান, কারণ আমরাও আমাদের জীবনে এমন একজন খালামণি পেয়েছি যাকে মায়ের চেয়ে বেশি মনে হয়, এবং মায়ের বিকল্প হিসেবে আমরা তাকে ভাবি। আমাদের বাচ্চাদেরও ঠিক এমনই, কারণ আমাদের পৃথিবীতে আমার সন্তানদেরকে বাবা মায়ের পরে যদি কোনো আপন মানুষ থেকে থাকে, সেটা হচ্ছে আমার বোন জ্যোতি। আমি শুধু মনে মনে এই দোয়া করি, আল্লাহ যেন আমার বোনের জীবনটা সুন্দর করে দেয় এবং তার সকল নেক বাসনাগুলো পূর্ণ করে দেয়। এবার সবার সাথে ছোট্ট আহিলও এসেছিল আমাদেরকে এগিয়ে দিতে। ছোট্ট মানুষ, সব বুঝে না, কিন্তু আজ তাকে খুব বুঝদার মনে হচ্ছিল। তার চোখেও ছিল নীরবতা। গাড়ি ছাড়লো। আমার মা, শুভাকাঙ্ক্ষী, আপনজন সবাই দাঁড়িয়েছিল। আমরাও গাড়ির পেছনে গ্লাস দিয়ে তাকিয়েছিলাম, তারাও দাঁড়িয়েছিল, যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায়। এই অনুভূতির আসলে কোনো তুলনা নেই। মনে হচ্ছিল ছোট সময়ের মতো দৌড়ে চলে যাই নিজের বাড়িতে, নিজের শিকড়ের কাছে। আজ আমাদেরকে ঢাকা পর্যন্ত এগিয়ে দিতে যাবে আমার দুই ভাই, বাপ্পি আর শিহাব। বাপ্পির পাশে বসেছিল শিহাব, আর শিহাবই গাড়িটা চালাচ্ছিল। আব্বু চলে যাওয়ার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, হঠাৎ করে যেন শিহাবটা অনেকটা বড় হয়ে গিয়েছে। অনেক দায়িত্ব, কর্তব্য আর অনেকটা ম্যাচুরিটি এসেছে তার মাঝে। মনে হয় যেন আব্বুর চলে যাওয়ার পর আব্বুর সকল দায়িত্ব, কর্তব্যগুলো সে তার নিজের কাঁধে নিতে চায়। সকলের জন্য তার ভাবনা। আল্লাহ রব্বুল আলামিন আমার এই ছোট্ট ভাইটার এই ভাবনাগুলোকে, নেক চিন্তাগুলোকে তুমি বরকত দিও।
সব সময় তার পাশে থেকো। আর বাপ্পি হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে নীতিবান ও ইউনিক পার্সোনালিটির ছেলে। সে তার নিজের রাজ্যের রাজা, কারো ধারদারি না। আর বরাবরই বাপ্পির সাথে আমার সম্পর্কটা অন্যদের চেয়ে আলাদা ছিল। সে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস ও ভরসা করে, আর আমিও তাকে অন্যদের চেয়ে একটু বেশি ভালোবাসি। আসলে এই ভরসা, ভালোবাসা ও বিশ্বাসের জায়গাগুলি আমাদের বেঁচে থাকার প্রাণ। আজ গাড়িতে করে যাওয়ার সময় পুরো গাড়ি ভর্তি করে বাড়ির জিনিসপত্র নিয়ে যাচ্ছি। যদিও আম্মাকে বারবার না করেছিলাম যে এত কিছু দিও না, এত কষ্ট করো না, কিন্তু মায়েরা তো এমনি, তারা কি কখনো কথা শুনে? উনি গাছের আম, জাম, কাঁঠাল সহ বাড়ির ভালো ভালো যা কিছু ছিল, যেগুলো আমরা পছন্দ করি, সব কিছু গুছিয়ে দিলেন। মায়েদের এসব জিনিসপত্রগুলো আসলে মেয়েদের কাছে মায়ার বাঁধন। সকাল থেকেই আমার কাকা, খালামণি, জয়নাল ভাই, সালমা আপা, রাহিমা মামি ওনাদের নিজ নিজ ব্যস্ততার মাঝেও এসে জ্যোতির সাথে সব কিছু গুছিয়ে দিয়েছেন। আসলে আমাদের পৃথিবীটা এখনও এসব মানুষের জন্যই সুন্দর আছে। সারা রাস্তা ধরে আমরা ভাই বোনেরা মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আর অনেক মধুর কথোপকথন হচ্ছিল আমাদের মাঝে। একটা সময় ভুলেই গিয়েছিলাম যে আর কিছুক্ষণ পরে চলে যাব, কিন্তু কথা আর আরশ ছিল একদম চুপ। ওদের দেখে মনে হচ্ছিল বিদায়ের কষ্টটা ওরা নীরবে অনুভব করছে, যেটা কিনা ওদের গাড়ির জার্নি করার কষ্টকেও ছাপিয়ে গেছে। আজকের আকাশটা ছিল ঠিক আমার মনের মতো। আকাশ জুড়ে মেঘ, তার ভেতরে একটু রোদ, ঠিক যেমন মানুষের জীবনে মাঝে মাঝে একটু আলো থাকে। আজকে গরিপুর বাজারে প্রচণ্ড জ্যাম ছিল, আর এদিকে আমাদের তাড়াহুড়া ছিল, কারণ কথার বাবা কথা দিদাকে নিয়ে কমলাপুরে আমাদের জন্য অপেক্ষা করছিল। আসলে তাড়াহুড়ার সময় পুরাতে চায় না, এটাই তার প্রমাণ। যাই হোক, কিছুটা সময় লাগলো, অবশেষে আমরা কমলাপুর পৌঁছালাম। সেখানে সব কিছু আরেকটা গাড়িতে তোলা হলো। এবার আমাদের ভাইদের বিদায়ের পালা। বাচ্চারা ওদের মামাদেরকে ছাড়তে চাইছিল না, আমারও খুব কষ্ট হচ্ছিল। এতক্ষণ গল্প করতে করতে আসলাম, হঠাৎ সব শেষ হয়ে যাবে। কথার বাবাও আমার ভাইদেরকে নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখে। উনি তাদেরকে আদরে শাসনে সব সময় আগলে রাখে। তো উনিও বিদায় নিয়ে নিলেন। অবশেষে আমরা আবার আরেকটা যাত্রা শুরু হলো। ওরা চলে গেল কুমিল্লার পথে, আর আমরা ময়মনসিংহের পথে রওনা হলাম। গাড়িতে বসে বেশ কিছুক্ষণ আমরা চুপচাপ ছিলাম। আমার মাথায় শুধু বাড়ির স্মৃতিগুলো সব কিছু ভাসছিল। আর ঈদ উপলক্ষে যেহেতু এবার অনেক দিন থাকা হয়েছে, সেজন্য এবারের কষ্টের গভীরতাটা আরও বেশি। তারপর অবশ্য কথার বাবা আমাকে এবং বাচ্চাদেরকে স্বাভাবিক করার জন্য, আমাদের মনটা ভালো করার জন্য বিভিন্ন কথাবার্তা ও এটা সেটা দেখাচ্ছিলেন। এবারের যাত্রা আরেকটা বিশেষ দিক হচ্ছে, এই প্রথম আমরা কথার দিদাকে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। পথে যেতে যেতে আশেপাশের রাস্তা, জায়গাগুলো সব কিছু ওনাকে দেখাচ্ছিলাম, বলছিলাম এই রাস্তা, এই জায়গা, এই শহর, এখানে এখন আমাদের জীবন। মনে হচ্ছিল এই পথটাও আজ নতুন একটা স্মৃতির সাক্ষী হচ্ছে। ঢাকা পার হয়ে গাজীপুর ঢুকতে বৃষ্টি নামলো। আমরা জানালার বাইরে তাকিয়েছিলাম, বৃষ্টির ফোঁটা কাছে পড়ে গড়িয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন ধুয়ে যাচ্ছে। শেষ বিকালের দিকে আমরা ময়মনসিংহ শহরে ঢুকলাম, দেখলাম বৃষ্টি থেমে গেছে, আকাশে উঠেছে সোনালি রোদ, চারপাশে ঝকঝকে পরিষ্কার। অন্যরকম প্রশান্তি, মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে, যেন বলছে সব বিদায়ের পরও জীবন থেমে থাকে না, নতুন করে শুরু করতে হয়। এই তো আর কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব। ঈদের এ জার্নি শেষ হলো, কিন্তু এই বিদায়ের অনুভূতি, এই স্মৃতি, এই মায়া, এগুলো কখনো শেষ হয় না। কারণ বাবার বাড়ি থেকে মানুষ শুধু ফিরে আসে না, সাথে নিয়ে আসে হাজারো স্মৃতি। কিছু বিদায় এমন হয় যা শেষ হয়ে গেল মনের ভিতরে সারা জীবন থেকে যায়। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক, এ দোয়া করি। আমাদের প্রিয়জন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে সর্বোচ্চ শান্তিতে রাখুন, আমিন।